গুড ইভিনিং। সবাইকে আজকের সান্ধ্যকালীন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। তো আজকে আমরা যে লেসনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্স নিয়ে একটা সুন্দর কেস। এই কেসটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। তো এই কেসটি হচ্ছে 3 মাস আগের। তো দেখুন, খুব সুন্দর একটা কেস। এরকম কেস আপনারা আপনাদের ক্লিনিকে মাঝে মধ্যে পেয়ে যেতে পারেন। তো কেসটি হলো একটা মেয়ের বয়স 17 বছর। তো কী প্রবলেম, সমস্যা হচ্ছে 3 মাস কোনো পিরিয়ড হয় না। তো অ্যাজ ইউজুয়াল মেয়েটা তার মায়ের সাথে আসলেন। তো মা এসেই তার সমস্যার কথাগুলো বললেন। এবার আমি মেয়েকে কিছু কথা জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তাকে কোনো কথা বলারই চান্স দিচ্ছে না। তার মা তাকে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না। তো আমি বললাম যে সমস্যাটা তো ওর, আমি ওর কাছে নিজের মুখে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। মা বলল, ও তো ছোট, ও কী বুঝবে, যা বলার আমাকে বলে না, আমি সব বলে দিচ্ছি, ও কিছু পারে না, কিছু বলতে পারবে না, আমাকে জিজ্ঞেস করুন। আমি বললাম ঠিক আছে, আপনার কাছে জিজ্ঞেস করবো, আগে আমি একটু ওর সাথে কথা বলতে চাই, আপনি একটু চুপ থাকুন। এইভাবে কিন্তু ক্লিনিকে আপনাকে কেস টেকিং করতে হবে, কারণ যে হচ্ছে রোগী তার সাথে আপনার কমিউনিকেট করতে হবে, তার মেন্টাল ফিলিংগুলো বের করার জন্য তার সাথেই আপনি সরাসরি কথা বলুন। আর যদি বাচ্চা ছোট হয় তাহলে আপনি অবজারভেশন করুন। তো এই মেয়েটিকে দেখুন, আমি যখন জিজ্ঞেস করলাম, বলো মা তোমার সমস্যাগুলো কী, দেখলাম তার মধ্যে কোনো এংজাইটিই নেই, তার মধ্যে এটা নিয়ে কোনো চিন্তাই নেই, সে করে ফুরফুরে মেজাজে। তা বললো কী বলো, এটা নিয়ে তোমার কি সমস্যা হচ্ছে বা কী চিন্তা হচ্ছে? বলে আমার কোনো টেনশন নেই, আমার এটা নিয়ে কোনো চিন্তাই নেই। তো আমি জিজ্ঞেস করলাম তোমার এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা কিছুই হয় না? 3 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে না? না না না, আমি এটা নিয়ে অত কিছু ভাবি না। তাহলে চিকিৎসা করার কি দরকার? তুমি আসছো, চিকিৎসা করার কি দরকার? ডাক্তারের কাছে আসার দরকারটা কি ছিল তোমার যখন কোনো সমস্যাই হচ্ছে না? দেখুন এবার কি বলছে, আমি আসার তো চাইছিলামই না, ওই মা নিয়ে আসলো জোর করে। আমি এটা নিয়ে তো অত কিছু ভাবি না, এই সব মাই এটা নিয়ে যত সব চিন্তা করে, উনি আমাকে ধরে নিয়ে আসছে, উনি না নিয়ে আসলে কি আমি আসতাম? দিস ইজ দ্য কেস। এবং এই কথাটি যখন বলছে শেষে, উনি না নিয়ে আসলে কি আমি আসতাম, তখনও তার মুখে হাসি। ব্যাস, দিস ইজ দ্য কেস। এবার এই কেসটিকে আপনারা যখন ডিল করবেন তখন কোথায় কোথায় এর নকগুলো আপনাকে করতে হবে। তো ভালো করে দেখে নিন, এই মেয়েটির সমস্যা থাকলেও এবার কিন্তু আমরা ডিকোড করছি, মানে ওর ফিলিংগুলোকে এবার ডিকোড করছি। ওর এত বড় একটা সমস্যা, পিরিয়ডিক্যাল প্রবলেম 3 মাস ধরে চলছে, এটা নিয়ে ওর কোনো হেলদোল নেই, এটা নিয়ে ওর কোনো চিন্তাই নেই। তাহলে এই ক্ষেত্রে দেখুন, আমরা এই কেসটিকে আমরা কয়েকটা রুব্রিক্সে আমরা কনসিডার করেছিলাম। নাম্বার 1 হচ্ছে মাইন্ড ব্লিসফুল। কি বললাম? মাইন্ড ব্লিসফুল। নাম্বার 2 মাইন্ড কন্টেন্ট কোয়াইটেন্ট। মাইন্ড কন্টেন্ট কোয়াইটেন্ট। নাম্বার 3 মাইন্ড ওয়েল সেজ ওয়েল হোয়েন সিক ভেরি। আর একটা রুব্রিক নিলে নিতেও পারেন, না নিলেও নিতে পারেন, সেটা হচ্ছে মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। মানে তার যে একটা সমস্যা, এটা নিয়ে তার কোনো মানে অভিযোগও নাই, কোনো কিছু চাওয়ারও নাই, মার কাছে কখনো বলেও না আমার একটা সমস্যা, ডাক্তারের কাছে নিয়েছেন। তাহলে এখানে কী হবে? মাইন্ড ইনডিফারেন্স কমপ্লেন ডাজ নট। এই 4টে রুব্রিক আমরা যদি কনসিডার করি, আমাদের মেডিসিন কি আসে? হ্যাঁ, আমাদের মেডিসিন আসে হচ্ছে ওপিয়াম। তো এই মেয়েকে ওপিয়ামের 2 ডোজ দেওয়া হয়েছিল, ঠিক তার পরদিন থেকেই পিরিয়ড চালু হয়ে গেল। তো কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবথেকে বড় কথা হলো, আপনি যদি সঠিকভাবে মেন্টাল ফিলিং ধরে আপনি যদি একটা মেডিসিনে পৌঁছাতে পারেন, মেডিসিন দিলে কাজ করতে বাধ্য, কাজ হবেই হবে।